বন্ধুরা, স্কুল গ্যাং সিজন 3 এর 14তম পর্বটি ছিল টান টান উত্তেজনায় ঠাসা, যেখানে আমরা দেখলাম রাজের বুদ্ধিমত্তায় ফরহাদ স্যার এবং খাইলুল স্যারের প্রশ্নভাসের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। প্রিন্সিপাল স্যার পরীক্ষা বাতিল করে দিলেন এবং ঘোষণা করলেন মাত্র 2 ঘন্টা পরে আবার নতুন প্রশ্নে পরীক্ষা হবে। কিন্তু সাথী কি দমে যাওয়ার পাত্রী? সে তো ফরহাদ স্যারের সাথে নতুন ফোন দিয়ে এঁটেছে সংকেতের মাধ্যমে নকল করার। আগামী 15তম পর্বে কি ঘটবে চলুন আলোচনা করি। 15তম পর্বের শুরুতেই আমরা দেখব সেই কাঙ্ক্ষিত রি-এক্সাম। প্রিন্সিপাল স্যার এবার নিজে প্রশ্ন তৈরি করবেন, তাই প্রশ্নভাসের কোনো সুযোগ থাকবে না। সাথী ফরহাদ স্যারের সাথে যে সিগন্যাল বা সংকেতের পরিকল্পনা করেছে সেটা সে পরীক্ষার হলে প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু রাজের তীক্ষ্ণ নজর কি সাথী এড়াতে পারবে? আমাদের ধারণা, রাজ এবারও কোনো না কোনোভাবে এই নকলের বিষয়টি ধরে ফেলবে, অথবা প্রিন্সিপাল স্যার নিজেই ফরহাদ স্যারের অঙ্গভঙ্গি দেখে সন্দেহ করতে পারেন। অন্যদিকে মিরাজ এবং শান্ত এবার অনেক বেশি সতর্ক। মিরাজ হয়তো তার মেধা দিয়ে এবার সাথীকে টেক্কা দেবে, যা হবে নাটকের একটি বড় টার্নিং পয়েন্ট। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অপহরণের প্ল্যান। বিশু ভাই এবং তার দল সাথীকে কিডন্যাপ করার জন্য ওত পেতে আছে। 15তম পর্বে হয়তো দেখা যাবে পরীক্ষা দিয়ে ফেরার পথে সাথী কোনো বড় বিপদে পড়ছে। রাফসান কি শেষ পর্যন্ত তার বাবার খুনের প্রতিশোধ নিতে সাথীকে ব্যবহার করবে, নাকি রাজ আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে সাথীকে বাঁচাবে? রাজ এবং সাথীর মধ্যে যে ডেভিল বনাম ইভিল লড়াই চলছে, সেটা 15তম পর্বে আরও ভয়াবহ রূপ নিতে পারে। সাথী নিজের ক্ষমতা আর বাবার দাপট দেখালেও রাজের বুদ্ধির কাছে তাকে বারবার হার মানতে হতে পারে। আপনাদের কি মনে হয়, মিরাজ কি পারবে ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরি হতে, নাকি সাথী নকল করেই জিতে যাবে? আর রাজের আসল উদ্দেশ্যই বা কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।